কোনো বল চুরি করবে না বেঁচে খাবে? ওই বল তো আমি টাকা দিয়েছি, টাকাও নিই নাই কোনো বলের। আজকে থেকে বিপিএল করি। না না, আজকের মধ্যে সব ফিক্স হয়ে যাবে। আজকে হ্যান্ড ওভার করবো স্যার, ব্যাগ থেকে আমি এইভাবে করে BPL আমি আমার লাইফে অনেক বিপিএল করছি, সব থেকে বিরক্তিকর বিপিএল আমার কাছে এইটা লাগছে। আমি ভাই না যাতে আপনি জানি না আপনি কি করবেন, আমি করবো না। আমি পরে আজকে আমি কিছু করতেই পারবো না, মিজাজ খারাপ আছে, পরে দেখা যাক। স্যার আমি এখনই হ্যান্ড ওভার করবো মাঠে। না না, বলার জন্য না, বলার জন্য না, বলার জন্য না। আচ্ছা, সব বাকি সব। আরে ভাই আরিফ প্লিজ এমনি করো না, যাও ছাড়ো, এটা করলে না তোমরা সিনক্রেট করতেছো এখন, একদম সিনক্রেট করতেছো। রিয়েলি যাও তোমার এ কেমন ঘটনা, এ কেমন কাণ্ড! নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলনের মাঝপথে উঠে চলে গেলেন খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের। তাদের নানা রকম অভিযোগ। তালহা জুবায়ের তো বলেই ফেললেন তিনি এই রকম বিপিএল আর কখনো দেখেননি। বিপিএল এর আগের দিন বিপিএল আরো একবার কলঙ্কিত হলো এবং তাদের বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদের বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা তাদের কথায় অনড় এবং তাদের কথাতেও যতটুকু শোনা গেছে তাদের কথাতেও কিন্তু যুক্তি আছে, যেটা তারা বলছিলেন বারবার। তারা বল পাচ্ছেন না, তারা তাদের ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে না এবং এক জায়গায় কেউ একজন খালেদ মাহমুদ সুজনকে বলছেন যে আপনি একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, যে সুজনের ভাষ্য। এবং এইসব কারণে আসলে কোচ, ক্রিকেটার থেকে টিম বয় থেকে শুরু করে সবাই আসলে মাঠ ত্যাগ করেছেন এবং ক্রিকেটার সেখানে নেই, সেখানে টিম বয় ছিলেন এবং কোচ ছিলেন তালহা জুবায়ের এবং খালেদ মাহমুদ সুজন ছিলেন এবং সিএনজিতে করে কিন্তু তারা দ্রুত মাঠ থেকে ত্যাগ করেছেন। তাদের অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তারা আসলে বোঝেননি, তারা আসলে তাদের কথা শোনেননি, যেটাই আসলে সবশেষ খবর। এবং বিপিএল এ যা হচ্ছে তার মধ্যে আমার সবচাইতে খারাপ ব্যাপার হলো এটা যে দুই কোচ মাঠ থেকে উঠে চলে গেলেন। কালকে শুরু হবে বিপিএল, আদৌ হবে কিনা সেটা নিয়ে এখন শঙ্কা, কারণ দুজন কোচ যারা মাঠ থেকে মাঠের মাঝখানে অনুশীলনে এসে রাগ করে অভিযোগ জানিয়ে চলে গেছেন। বারবার বলা হচ্ছে নিজেদের মধ্যে থেকে এটা সমঝোতা করা হবে, বারবার বলা হচ্ছে নিজেদের মধ্য থেকেই এই ব্যাপারটাকে ঠিক করা হবে, কিন্তু নবাগত দল নোয়াখালীর ম্যানেজমেন্ট সেটা পারেনি। কোচ খালেদ মাহমুদ সুজন, যিনি বাংলাদেশ ক্রিকেটকে বহু বছর বহুদিন বহুভাবে সার্ভ করেছেন এবং বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ এবং যে কজন কোচকে বলে বাংলাদেশের সেরা কোচদের একজন, তাদেরই একজন খালেদ মাহমুদ সুজন। তিনি আসলে মাঠ ছেড়ে চলে গেছেন, অনুশীলন রেখে ক্রিকেটার যারা ছিলেন তাদের রেখে তিনি এবং তালহা জুবায়ের চলে গেছেন একদম মাঠ থেকে সিএনজি করে। আপনারা ভিডিওটা দেখছিলেন, অর্থাৎ অবস্থা আসলে এতটাই খারাপ।